ধর্ম রসাতলে চলে যাক, আমি ঠিক আছি তো, আমি তো ঠিক আছি, সব শেষ হয়ে যাক। এ সবার সঙ্গে মিলেমিশে থাকবো কেন? আমি রাজা না? আমি কঠিন কঠোর তপস্যা করে কি সুন্দর একটা মণি পেয়েছি, সামন্তাক মণি। কে পেয়েছে? এদের সঙ্গে আমি মিলেমিশে থাকবো কেন? না না, কোনো দরকার নাই। মিলেমিশে থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আজকে আমাদের মহারাজ শ্রী সুন্দর একটা কাহিনী শুনিয়ে আমাদেরকে বুঝিয়েছিলেন না, যে 3টি মহিষ মিলেমিশে থাকলো না, যখন তাদের মধ্যে এক এক করে ভাগ হয়ে গেল, তখন সেই অত বড় বাঘ 3টি যখন একসঙ্গে থাকতো, বাঘেরও ক্ষমতা নাই, হ্যাঁ, অত হিংস্র বাঘ, অত শক্তিশালী বাঘ, 3টি মহিষ যখন অমন মোটা মোটা শিংগুলো, বুনো মহিষগুলো কিন্তু ভয়ঙ্কর দেখতে, মোটা মোটা, কিন্তু অত শক্তি নাই বাঘের মতন, মোটা মোটা শিংগুলো নিয়ে গর্জে বাঘের সামনে এগিয়ে আসে। বাঘ বলছে, বাপ রে বাপ, 3 জন একসঙ্গে এসেছে রে, মরলাম বলে পালায়। যখন 3 জনের মধ্যে ভাগ হয়ে গেল, তখন এক এক করে মরে গেল। হ্যাঁ, শত্রু, আমি ওর সঙ্গে মিশবো না, মরো এবার, তোমারই তো মৃত্যুর কারণ হলো গো। সঙ্গবদ্ধ হও, একসঙ্গে থাকো, ভগবানের কথা শোনো, ধর্ম পালন করো। ধর্ম প্রতিপালন না করলে কখনো সঙ্গবদ্ধ হওয়া যায় না, আর সঙ্গবদ্ধ না হলে কখনো ধর্ম টেকে না, ধর্ম টেকে না, ধর্ম টেকে না। মন্দির রক্ষা হয় না, নিজের কন্যাকে রক্ষা করতে পারবে না, জেহাদির থাবায় সর্বশান্ত করে দেবে। হ্যাঁ, নিজের ছেলেটার অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। ওটা যে তোমার ছেলে, সেও তুমি আর গর্ব করে বলতে পারবে না যদি ধর্ম না থাকে। ধর্ম চাই, ধর্ম, কিন্তু ধর্ম দেখতে পাচ্ছি না। আমি দেখছি স্বার্থ, দেখছি চারিদিকে স্বার্থ। আমি কেন উপকার করতে যাব? আমি পড়াশোনা করেছি আমার জন্য, আমি টাকা ইনকামের জন্য পড়াশোনা করেছি। হ্যাঁ, এই জন্য ভগবান চৈতন্য মহাপ্রভু বড় সুন্দর বলেছেন রায় রামানন্দ সংগোৎসবে, লোকে কেন পড়ে? কেন পড়ে গো? এই পড়ে কেন? কেন পড়ে? তোমরা উত্তর দেবে, আমি জানি এই উত্তরটাই দেবে। এই উত্তরটা তোমাদের ভেতরের উত্তর। আরে চাকরি পাবে ছেলে, টাকা ইনকাম করবে, আমি জানি এই উত্তরটা তোমাদের ভেতরে সুপ্ত হয়ে আছে। এতদিন ভাগবত পাঠ করে, ভাগবত পাঠ শুনে হয়তো তোমরা বলবে মানুষ করব। হ্যাঁ, মানুষ মনে টাকায় মানুষ না ধর্মে মানুষ? বলো না গো রাধে রাধে। টাকায় মানুষ না ধর্মে মানুষ? এটা লিখে রাখার বিষয়। কি গো, যদি টাকায় মানুষ করো তবে টাকার জন্য তার সব ফাঁকা হয়ে যাবে, আর যদি ধর্মে মানুষ করো তবে সে মানুষের মতন মানুষ হবে, সমাজ দেশ রাষ্ট্রের কল্যাণ করবে। আমি কেন ধর্ম করব? কি কারণ? আমি কেন স্বার্থপর হব না? কারণ কি? শিখতে পারো না? ওই দেখো, বৃক্ষের দিকে তাকিয়ে দেখো, ওই বৃক্ষের ফুল ফল, বৃক্ষ উজাড় করে দিয়েছে সমাজকে। নিজের ফল নিজে কখনো খেয়েছে কি? বৃক্ষের ফল বৃক্ষ খায়? কি করে? কাকে দেয়? কাকে দেয়? হ্যাঁ, তোমাদেরকে দেয়। বৃক্ষের কাছ থেকে কি শিখবো? বৃক্ষ আমাদের সনাতনী শিক্ষক, মনে থাকবে, বৃক্ষ আমাদের সনাতনী শিক্ষক। এই সনাতনী শিক্ষক বৃক্ষ আমাদের কি শেখায়? নিজের ফল নিজে আহার করবার জন্য আমি বৃক্ষ হই নাই। আমি বৃক্ষ কেন হয়েছি? সেবা করবার জন্য। উজাড় করে দেব
আমাকে সপিনু আজি তোমারই লাগে, আমারে সপিনু আজি তোমারই লাগে। আমি আমাকে সমর্পণ করলাম তোমার জন্য। এখানে ধর্ম বিজ্ঞান বলবে তোমার জন্য মানে ধর্ম, ভগবত বিজ্ঞান বলবেন এখানে তোমার জন্য মানে সাক্ষাৎ ভগবান শ্রীহরি, নারায়ণ, কৃষ্ণ, রাধা। আহা, তোমার জন্য তো আমারে সমর্পণ করলাম। এখানে রাষ্ট্রিক ভাবনা হলো সমাজ, দেশ, রাষ্ট্রের জন্য নিজেকে সমর্পণ করা, এটা রাষ্ট্রিক ভাবনা। সামাজিক ভাবনা, সমাজ সেবায় নিজেকে তিলে তিলে উজাড় করে দিয়েছি, সামাজিক ভাবনা। এই বিশুদ্ধ ভাবনার উৎপন্ন কে করে? কার এই ভাবনা আছে? একমাত্র সেবকের। সেবক ছাড়া এই ভাবনা কোথাও পাওয়া যাবে না। বলো না গো রাধে রাধে, আরো জোরে। ভারত মাতা কি, সত্য সনাতন ধর্ম কি।